নমস্কার, আমি মিঠু। আমার হিলিং জার্নিতে আপনাদের স্বাগত জানাই। সামনেই জামাই ষষ্ঠী, আর ষষ্ঠীর পূজা আমরা জেনারেলি সন্তানের কল্যাণের কথা চিন্তা করেই করে থাকি। এই যে জামাই ষষ্ঠী, এটাও কিন্তু কন্যা সন্তানের ভালোর কথা ভেবেই করা হয়েছিল। অর্থাৎ কিছুদিন নিজেদের কন্যা সন্তানকে নিজেদের গৃহে রেখে তাদেরকে কিছুটা সুখ সুবিধা, সুখ খুশি দেওয়ার চেষ্টা করা, সেটাই জামাই ষষ্ঠী। এবং তার সাথে সাথে জামাইকেও একটু আদর যত্ন করা, কারণ তারাও তো আমাদের সন্তান তুল্য, তাই না? তো আজকে আমরা কিছু টিপস বা টোটকা সম্পর্কে জানবো, যেটা আমাদের সন্তান ধারণ করতে সাহায্য করবে। প্রথমেই জানবো অ্যাস্ট্রোলজিক্যাল কিছু বিধিবিধান। আমাদের চার্টে আমরা 5th হাউসকে সন্তানের জন্য দেখে থাকি। অর্থাৎ যদি 5th হাউস বা এই হাউসের লর্ড মজবুত হয়, তাহলে আমাদের সন্তান সুখ আমরা লাভ করি সহজে। আর যদি এই ঘরে কোনো নেগেটিভ গ্রহের অবস্থান হয় বা কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি পড়ে, তাহলে কিন্তু সন্তান ধারণ করতেও সমস্যা হয় এবং সন্তানের জীবনও অনেক কষ্টকর হয়। তো এই ঘরের এবং এই ঘরের লর্ডের রেমিডিস করা খুবই প্রয়োজন। সেটা কিভাবে আমাদের চার্টে আছে সেটা দেখে নিয়ে তার স্টোন, ক্রিস্টাল এগুলোও যেমন ধারণ করতে পারি, বা মন্ত্র, উপচার, পূজা পাঠ এগুলোও করতে পারি। এরপর আমরা যেটা দেখব সেটা হলো বাস্তু। আমাদের বাস্তুতে কোনো রকম দোষ তৈরি হচ্ছে কি না সেটা দেখে নেওয়া খুব প্রয়োজন। এবং যেটা সবথেকে বেশি ক্ষতি করে বাস্তুর ক্ষেত্রে, সেটা হলো সাউথ ওয়েস্ট ডিরেকশন, অর্থাৎ পিতৃপুরুষের যে জোন, সেটা আমাদের যদি ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আমাদের সন্তান ধারণ করতে এবং সন্তানের সুখ পেতে আমাদের সমস্যা হয়। তো এই জোনটাকে আমাদের ক্লিন অ্যান্ড ক্লিয়ার করতে হবে। এখানে যদি টয়লেট থাকে, সেটা সরিয়ে ফেলাই সবথেকে ভালো, এবং এটাকে যথাযোগ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও আমরা যখন ঘুমাবো, তখন যেন আমাদের সাউথ ডিরেকশানে আমাদের মাথা থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের বেডরুমে স্মাইলিং বেবির ফেস রাখলেও কিন্তু আমরা বেবি কনসিভ করাকে অ্যাট্রাক্ট করতে পারবো আমাদের জীবনে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। এছাড়া যেটা করতে পারেন, স্কন্দমাতার পূজা, অর্থাৎ মা পার্বতী কার্তিকের সাথে যে কানেক্টিভিটি, সেটার কথা মাথায় রেখেই এই ইমেজ আমাদের তৈরি হয়েছিল সমাজে। স্কন্দমাতা এর পূজা, মন্ত্র উচ্চারণ, জাপ এবং ব্রত এগুলো আমাদেরকে হেল্প করে। এছাড়াও আমরা যেটা করতে পারি সেটা হলো গর্ভ গৌরী রুদ্রাক্ষ ধারণ। এটা হলো মাতা পার্বতী এবং গণেশকে একসাথে আমরা পূজা করি, বা ইমেজ ক্রিয়েট করে গর্ভগৌরী রুদ্রাক্ষ। আপনারা এটাও ধারণ করতে পারেন। আর যদি আমার সাহায্য লাগে, জানান আমাকে। থ্যাংক ইউ সো মাচ।